যাতে খাজা গেট ব্যতীত সকল গেট সাধারণ শিক্ষার্থীদের সিদ্ধান্তে তালাবদ্ধ করা হয়। এমত অবস্থায় ঘৃণিত অপরাধীকে চিকিৎসার জন্য মেডিকেলে নেওয়ার সময় মেইন গেট তালাবদ্ধ থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বলতে আমি বলছি 22 ব্যাচের সিদ্ধান্তকে উপেক্ষা করে তালা ভেঙে মেইন গেট দিয়ে অ্যাম্বুলেন্স বের করে। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে দুঃখিত। আজকের ঘটনায় আইনগত ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ের এই পর্যন্ত এই মুহূর্তে এটা নেওয়ার ছিল এবং বিশ্ববিদ্যালয় তা নিয়েছে। সাময়িকভাবে টেলিফোনে আমার সাথে ওনার এই কথা হয়েছে এবং উনি পাশাপাশি অনুরোধ করেছেন যে আদালতে আজকে বিষয়টি সম্পূর্ণভাবে উপস্থাপন করার জন্য যে দুটো মোবাইল জব্দ করা হয়েছে ওই দুটো মোবাইল সিল করা আছে। তো উনি চেয়েছেন যে আমাদের এখান থেকে নারী শিক্ষার্থী সহ 2 বা 4 শিক্ষার্থী এবং আমাদের হলের যিনি প্রভোস্ট আছেন উনি যাবেন, ওনাদের উপস্থিতিতে এই সিল খুলে আদালতের কাছে এই প্রমাণ উপস্থাপন করা হবে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। যে অপরাধী গতকালকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল তাকে ইতিমধ্যে ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়েছে এবং আমি এইমাত্র ওসির সাথে কথা বলেছি। ওখানে পর্নোগ্রাফি আইন 2012 সালের 8টা ধারা দিয়ে মামলা দেওয়া হয়েছে এবং আমি জিজ্ঞাসা করেছি যে এই ধারাগুলো কোনোটা জামিনযোগ্য কিনা। উনি নিশ্চিত করেছেন যে এই ধারাগুলো কোনোটা জামিনযোগ্য না। আমি জিজ্ঞাসা করেছি যে এই ধারাগুলোর বলে ওনার শাস্তি কি হতে পারে। আমাকে ওসি বলেছে যে শাস্তি কমপক্ষে 10 বছর কারাদণ্ড এবং 2 লাখ টাকা জরিমানা। আদালত যখন বিচারে যাবে তখন বিচারের আপনার মেরিট নির্বাচন করে এই শাস্তি সুনির্দিষ্টভাবে নির্ধারণ করবেন।